আচ্ছা, আমরা কথা বলতে বলতে এরকম অনেক ভুল বলি। সেই ভুলগুলো কি তুমি জানো? যেমন ধরো খুড়তুতো ভাই, এটাকে আমরা কি বলি বলো তো? এটাকে কিন্তু আমরা বলি খুড়তুতো ভাই বা জ্যাঠতুতো ভাই, কাজিন ব্রাদার। বা যেমন ধরো যদি আমি বলি যে সে খুব সুন্দর, ভেরি মোর বিউটিফুল, সি ইজ ভেরি মোর বিউটিফুল। এই কথাগুলোর মধ্যে কিন্তু অনেক ভুল রয়েছে, যেগুলো নর্মালি ফ্লোতে বলার সময় আমরা বলে যাই, বাট আমরা হয়তো অনেকে জানিই না যে এই কথাগুলো ভুল। তো আজকে সেরকমই আমি বেশ কিছু কমন মিস্টেক যেগুলো আমরা করে থাকি ডেলি ইউজের ক্ষেত্রে, সেই সমস্ত মিস্টেক গুলো বলবো, যাতে এরপর থেকে তুমি আর ভুল না করো। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বর্ণালী হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বর্ণালী ক্লাসরুম। তো চলো নর্মালি সেই ভুলগুলো কি এবং সেগুলোকে ঠিক করে কি বলতে পারি, ইন টুডেস ক্লাস উই উইল লার্ন দ্যাট। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। বাট শুরু করার আগে আমি আবারও বলবো, জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি আগেই করে থাকো সাবস্ক্রাইব, তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। সো ফার্স্ট হচ্ছে, আমরা দেখবে বলি যে সে আমার খুড়তুতো ভাই বা সে আমার জ্যাঠতুতো ভাই। এই জ্যাঠতুতো ভাই বা সে আমার ভাই, নর্মালি সে আমার ভাই, হি ইজ ব্রাদার আমরা বলে থাকি। বাট যখন আমরা বলি সে আমার জ্যাঠতুতো ভাই, এটাকে আমরা বলি যে হি ইজ মাই কাজিন ব্রাদার। বা যদি বলি জ্যাঠতুতো বোন বা খুড়তুতো বোন, কাজিন সিস্টার। কিন্তু এখানে এটা ভুল, কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার হয় না। কাজিন মানেই হচ্ছে তোমার জ্যাঠতুতো খুড়তুতো ভাই বোন। সো এটা বলা উচিত হি ইজ মাই কাজিন, হি ইজ মাই কাজিন বা সি ইজ মাই কাজিন। এটা কিন্তু কখনোই কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার বলবে না। নেক্সট হচ্ছে, আমরা বলি এরকম যে তোমার ভালো নাম কি। বাংলায় তোমার ভালো নাম বলি বলে ইংলিশেও বলি হোয়াটস ইউর গুড নেম, হোয়াটস ইউর গুড নেম বা হোয়াট ইজ ইউর গুড নেম, যাই বলো না কেন। বাট গুড নেম বলে কিছু হয় না, হোয়াটস ইউর নেম। সো নেমই হয়, হোয়াটস ইউর নেম, নট গুড নেম। সো এবার থেকে যখন কাউকে জিজ্ঞাসা করবে, এটা কিন্তু জিজ্ঞাসা করবে না হোয়াটস ইউর গুড নেম, এটাই জিজ্ঞাসা করবে হোয়াটস ইউর নেম। আমি খবর পড়ছি, আই এম রিডিং নিউজ। কোথায় ভুল রয়েছে? ঠিকই তো বললাম, খবর ইংলিশ তো নিউজই। বাট এখানে বলা উচিত ছিল আই এম রিডিং দ্য নিউজ। আই এম রিডিং দ্য নিউজ মানে আমি খবর পড়ছি। সো খবর পড়ছি দ্য নিউজ, আই এম রিডিং দ্য নিউজ। সে খুবই বেশি সুন্দর, সে খুবই বেশি সুন্দর। খুব ইংলিশ কি? খুব ইংলিশ হচ্ছে ভেরি। নর্মালি আমরা জানি খুবই ইংলিশ হচ্ছে ভেরি, অ্যান্ড মোর মানে হচ্ছে বেশি। সে খুবই বেশি সুন্দর, হি ইজ বা শি ইজ ভেরি মোর বিউটিফুল। সো সে খুবই বেশি সুন্দর, শি ইজ ভেরি মোর বিউটিফুল। না, ভেরি মোর কিন্তু হয় না, অ্যাকচুয়ালি হবে সি ইজ মাচ মোর বিউটিফুল। এক্ষেত্রে মাচ ব্যবহার করতে হবে, ভেরি নয়। ভেরি হয়তো খুবই বোঝানোর জন্য আমরা ব্যবহার করি, বাট এখানে সে কতটা বিউটিফুল যখন আমরা বোঝাবো, সেটা তো অ্যাকচুয়ালি আমরা সুন্দরটা যে কত, সেটা তো সেইভাবে আমরা কাউন্ট করতে পারবো না, সেইভাবে বুঝতে পারবো না। তো সেই কারণে সি ইজ মাচ মোর বিউটিফুল, এটা মানে হচ্ছে সে খুব বেশি সুন্দর, সে খুব বেশি সুন্দরী, সি ইজ মাচ মোর বিউটিফুল। আমার বইটা ফেরত দাও, রিটার্ন ব্যাক মাই বুক। রিটার্ন ব্যাক মাই বুক, আমার বইটা ফেরত দাও। রিটার্ন ব্যাক মানে হচ্ছে আমার বইটা ফেরত দেওয়া, এটা আমরা বলি। বাট এখানে কিন্তু রিটার্ন মাই বুক হবে। রিটার্ন মানেই কিন্তু তার মধ্যে ব্যাক অলরেডি রয়েছে, রিটার্ন মানেই হচ্ছে ফেরত দেওয়া। সেখানে তোমাকে আলাদা করে কিন্তু আর ব্যাক বলার দরকার নেই। নর্মালি কোনো কিছু ফিরিয়ে দেওয়া, ধরো আমি ফিরে আসছি, সো আই এম কামিং ব্যাক, কাম বলছি সেই কারণে ব্যাক হচ্ছে, কিন্তু নর্মালি আই এম রিটার্নিং, সেক্ষেত্রেও কিন্তু আই এম রিটার্নিং ব্যাক হবে না। রিটার্ন মানেই হচ্ছে ফেরত দেওয়া বা ফিরে আসা। সো আমার বইটা ফেরত দাও, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? রিটার্ন মাই বুক, নট রিটার্ন ব্যাক মাই বুক। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই বলে থাকি রিটার্ন ব্যাক মাই বুক মানে আমার বইটা ফেরত দাও, এটা কিন্তু ভুল। ইট শুড বি রিটার্ন মাই বুক, নট রিটার্ন ব্যাক। নেক্সট, আমি ভুল করেছিলাম, আই ডিড আ মিস্টেক। ডিড মানে তো করা, অ্যান্ড মিস্টেক মানে ভুল। তাহলে ভুলটা কোথায়? আই ডিড আ মিস্টেক। আমরা বলি যে হ্যাঁ ইটস মাই মিস্টেক, আই ডিড আ মিস্টেক, কারণ আমি একটা ভুল করেছিলাম, এটা আমারই ভুল। তো আমি একটা ভুল করেছিলাম, করা ইংলিশ ডিড অ্যান্ড পাস্ট টেন্সে, করা ইংলিশ ডু অ্যান্ড পাস্ট টেন্সে ডিড হচ্ছে। বাট না, ভুল যখন কোনো কিছু করা হয় সেই ক্ষেত্রে আমাদের বলা উচিত মেড। আই মেড এ মিস্টেক মানে মেক মিস্টেক, এখানে পাস্ট টেন্স, সো আই মেড আ মিস্টেক, নট ডিড। তো মিস্টেকের ক্ষেত্রে সবসময় বলা উচিত আমি ভুল করেছিলাম, দ্যাট মিন্স আই মেড আ মিস্টেক, নট আই ডিড আ মিস্টেক।
তাহলে এটা তুমি মাথায় ঢুকিয়ে নাও, এটা মনে রাখবে। ভুল করার ক্ষেত্রে বলা উচিত আই মেড আ মিস্টেক। যদি তুমি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করে থাকো তাহলে অ্যাপারেন্টলি তোমার দেখে মনে হতেই পারে যে ডিডটা কেন হবে না, ডিডটা ঠিক, বাট এক্ষেত্রে বলতে হবে কারেক্ট হচ্ছে আই মেড আ মিস্টেক। সো মেক, মিস্টেকের ক্ষেত্রে মেক মিস্টেক, নট ডু মিস্টেক। সে আমাকে আসতে বলল, হি টোল্ড টু মি টু কাম। হি টোল্ড টু মি টু কাম মানে সে আমাকে আসতে বলল। সো টোল্ড টু মি আমাকে না, এটা হবে হি টোল্ড মি টু কাম। হি টোল্ড মি টু কাম। টোল্ডের মানে হচ্ছে অ্যাকচুয়ালি সেড টু। আমি যদি এখানে সেড বলতাম তাহলে পরে হতো হি সেড টু মি টু কাম। সেডের পরে তোমাকে টু ব্যবহার করতে হবে, সেড টু, এই পুরোটার মানে হচ্ছে টোল্ড। তাই টোল্ডের ক্ষেত্রে হবে যে হি টোল্ড মি, নট হি টোল্ড টু মি। তাহলে এটা কিন্তু খেয়াল রাখবে, যখন সে বলবে মানে যখন সেড ব্যবহার হবে তখন কিন্তু সেডের সঙ্গে টু বলতে হবে, হি সেড টু মি। বাট যখন টোল্ড বলবে হি টোল্ড মি। সো সে আমাকে আসতে বললো, হি টোল্ড মি টু কাম, নট হি টোল্ড টু মি। টোল্ডের পরে কিন্তু টু হবে না, টোল্ডের মধ্যে অলরেডি টু ইনক্লুড রয়েছে। হি ডিসকাসড অ্যাবাউট দ্য ইস্যু মানে যে সমস্যাটা হয়েছে সেটা নিয়ে অলরেডি সে সেটার সম্পর্কে আলোচনা করেছে। সো হি ডিসকাসড অ্যাবাউট দ্য ইস্যু। ভুলটা কোথায়? ঠিকই তো বললাম, না, ডিসকাসড অ্যাবাউট নয়, ডিসকাসড দ্য ইস্যু। হি ডিসকাসড দ্য ইস্যু মানে যে সমস্যাটা হয়েছিল সে সেটা অলরেডি আলোচনা করেছে। ডিসকাসডের পরে কিন্তু নর্মালি আমরা অ্যাবাউট বলে থাকি, বাট অ্যাবাউটটা বলা উচিত নয়। হি ডিসকাসড দ্য ইস্যু, সে প্রবলেমটা ডিসকাস করেছিল। সো হি ডিসকাসড দ্য ইস্যু, নট ডিসকাসড অ্যাবাউট। সো হি ডিসকাসড দ্য ইস্যু মানে যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটা সে অলরেডি আলোচনা করেছিল। সো হি ডিসকাসড দ্য ইস্যু, নট ডিসকাসড অ্যাবাউট। আই প্রেফার টি দ্যান কফি মানে আমি কফির থেকে চাটাই বেশি পছন্দ করি। সো আই প্রেফার টি দ্যান কফি, দ্যান মানে হচ্ছে থেকে, সেই কারণে আমি দ্যান বললাম। বাট প্রেফারের ক্ষেত্রে কিন্তু তোমাকে টু ব্যবহার করতে হবে ইনস্টেড অফ দ্যান। আই প্রেফার টি টু কফি, নট প্রেফার টি দ্যান কফি। লাইক বললে তুমি দ্যান ব্যবহার করতে পারো, বাট যখন তুমি প্রেফার বলবে তখন প্রেফার মানেও কিন্তু পছন্দ করা, সেই ক্ষেত্রে আই প্রেফার টি টু কফি মানে আমি কফির থেকে চাটা বেশি পছন্দ করি। এটা মনে রাখবে, আমরা দ্যান ব্যবহার করে থাকি নর্মালি থেকে বোঝানোর ক্ষেত্রে, বাট প্রেফারের সঙ্গে কিন্তু আমাদেরকে টু ব্যবহার করতে হবে, নট দ্যান। তার অনেক সাদা চুল আছে। হি হ্যাজ হোয়াইট হেয়ার্স। হি হ্যাজ হোয়াইট হেয়ার্স মানে তার অনেক সাদা চুল আছে, অনেক বলেছি সেই কারণে হেয়ার্স, বাট এটা বলা উচিত হি হ্যাজ হোয়াইট হেয়ার, নট হেয়ার্স। কারণ হেয়ার হচ্ছে এমন একটা নাউন যেটার কিন্তু প্লুরালও হেয়ারই হয়, এক্ষেত্রে কিন্তু আমরা প্লুরাল বলছি সেই কারণে এস অ্যাড করব, হেয়ার হেয়ার্স হয়ে যাবে এমন কিন্তু নয়। সো তার অনেক সাদা চুল রয়েছে, হি হ্যাজ হোয়াইট হেয়ার, নট হোয়াইট হেয়ার্স। হেয়ার্স কিন্তু হয় না, এটা হবে হোয়াইট হেয়ার। সে আমার একজন সেরা বন্ধু। হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড। হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড। তো এখানে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড বলছি, যেটা শুনতে তোমার ভুল না মনে হলেও এটা কিন্তু ভুল, এটা বলা উচিত ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। সো হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। ফ্রেন্ডস হবে এখানে, কারণ সে আমার অনেকগুলো বন্ধুর মধ্যে একজন, মানে আমার আরও অনেক প্রিয় বন্ধু রয়েছে। সো হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। তো বেস্ট ফ্রেন্ড কিন্তু এখানে হবে না, তাহলে একজনের মধ্যেই একজনকে তো আমরা বলতে পারি না, আমরা অনেকের মধ্যে একজনকে বলি। সো ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস মানে আমার আরও এরকম অনেক বন্ধু রয়েছে, তার মধ্যে হচ্ছে সে একজন। তো এখানে দেখো আমরা ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড বলি, এটা বলা উচিত ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। নেক্সট হচ্ছে আই ডিড নট ওয়েন্ট দেয়ার, আমি সেখানে যাইনি। আমি সেখানে যাইনি এটা পাস্ট টেন্সে রয়েছে, সেই কারণে আমরা এখানে ওয়েন্ট ব্যবহার করছি, আই ডিড নট ওয়েন্ট দেয়ার। বাট এটা কিন্তু ভুল, এটা বলা উচিত আই ডিড নট গো দেয়ার। আই ডিড নট গো দেয়ার, কারণ দেখো আমরা ডিড নট এখানে অলরেডি পাস্ট ইউজ করেছি। তো আমরা যখন একবার পাস্ট ইউজ করছি সেই ক্ষেত্রে গো ভার্বটা কিন্তু আর পাস্ট টেন্সে করব না, গো ভার্বটা প্রেজেন্ট ফর্মেই থাকবে। সো আই ডিড নট গো দেয়ার, কারণ আমরা দুবারই পাস্ট টেন্স করবো না, আমরা যে কোনো একবার করব। তো যেহেতু ডিডটাকে আমরা পাস্ট টেন্স করছি, ডু ভার্বটাকে অলরেডি ডিড করছি, সেই কারণে আমরা কিন্তু আর গোটাকে ওয়েন্ট করব না, গোটা গোই থাকবে। সো আই ডিড নট গো দেয়ার, নট আই ডিড নট ওয়েন্ট দেয়ার।
বা ধরো আমি খাইনি, আই ডিড নট এট কিন্তু হবে না, সেক্ষেত্রে হবে আই ডিড নট ইট। যখন ডিড ব্যবহার করবে, ডিড নট যখন ব্যবহার করবে, তখন পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা অলওয়েজ প্রেজেন্ট ফর্মেই ইউজ হবে। সে জ্বরে ভুগছে, হি ইজ সাফারিং ফ্রম ফিভার। হি ইজ সাফারিং ফ্রম ফিভার মানে সে জ্বরে ভুগছে, বাট এটা অ্যাকচুয়ালি বলা উচিত হি হ্যাজ আ ফিভার। হি হ্যাজ আ ফিভার মানে তার জ্বর হয়েছে, বা হি ইজ হ্যাভিং ফিভার। হি হ্যাজ আ ফিভার বা হি ইজ হ্যাভিং ফিভার। সে খাবার রান্না করছে, সে খাবার রান্না করছে। সি ইজ কুকিং ফুড, কারণ কুকিং মানে রান্না করা, অ্যান্ড ফুড মানে খাবার। সো সি ইজ কুকিং ফুড মানে সে খাবার রান্না করছে। এটা কিন্তু ভুল, কারণ দেখো রান্না করছে মানে আমরা সবাই জানি সে কি রান্না করছে, কোনো খাবারই তো হবে, তাই সেই ক্ষেত্রে তোমাকে পার্টিকুলারলি আবার ফুড বলার কোনো দরকার নেই। সি ইজ কুকিং, দ্যাটস এনাফ। সি ইজ কুকিং মানেই কিন্তু সে খাবার রান্না করছে, এখানে খাবারের জন্য আলাদা করে ফুড অ্যাড করার কিন্তু কোনো মানে হয় না। সো হি ইজ কুকিং বা সি ইজ কুকিং। ফ্যানটা চালাও, ফ্যানটা চালাও এটাকে আমরা কি বলবো, ওপেন দ্য ফ্যান। না, ফ্যানটা চালাও ওপেন দ্য ফ্যান কিন্তু হবে না, সেক্ষেত্রে আমাদের বলতে হবে সুইচ অন দ্য ফ্যান বা টার্ন অন দ্য ফ্যান। ফ্যানটা চালাও, টার্ন অন দ্য ফ্যান বা সুইচ অন দ্য ফ্যান, এক্ষেত্রে কিন্তু ওপেন হবে না। নেক্সট, আই এম গোয়িং টু হোম, আমি বাড়ি যাচ্ছি। কারণ আমরা জানি, আমরা কি বলি, আমি কলকাতা যাচ্ছি, আই এম গোয়িং টু কলকাতা। আমি মুম্বাই যাচ্ছি, আই এম গোয়িং টু মুম্বাই। তো আমি বাড়ি যাচ্ছি, আই এম গোয়িং টু হোম। নো, আই এম গোয়িং টু হোম নয়, আই এম গোয়িং হোম। যদি আমি এখানে হাউস বলতাম তাহলে বলতাম যে আই এম গোয়িং টু হাউস, বাড়ির ক্ষেত্রে আই এম গোয়িং টু বলতাম, বাট হোমের ক্ষেত্রে আই এম গোয়িং হোম। হোমের ক্ষেত্রে কিন্তু এখানে টুটা মানে গোয়ের পরে আর কিন্তু টু অ্যাড হবে না। তো নর্মালি কোথাও যাওয়ার ক্ষেত্রে গোয়ের পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন টু ইউজ করি। গোয়িং টু কলকাতা, গোয়িং টু মুম্বাই, বা যদি বাড়িতেও বলি গোয়িং টু হাউস হবে, বাট হোমের ক্ষেত্রে গোয়িং হোম, নট গোয়িং টু হোম। যেমন আমরা যদি বলি যে সে আমার বড় জামাইবাবু, সে আমার বড় জামাইবাবু, সো হি ইজ মাই এল্ডার ব্রাদার ইন ল। কারণ এল্ডার মানে বড়, অ্যান্ড ব্রাদার ইন ল জামাইবাবু। বাট আমরা যখন কোনো জামাইবাবু বলবো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে বলতে পারি না এল্ডার জামাইবাবু বা এল্ডার ব্রাদার ইন ল। সেই ক্ষেত্রে আমাদের বলতে হবে হি ইজ মাই ব্রাদার ইন ল। হি ইজ মাই ব্রাদার ইন ল। ঠিক যেমন কাজিন ব্রাদার কাজিন সিস্টার হয় না, সেরকমই এল্ডার ব্রাদার ইন ল আমরা বলবো না, এক্ষেত্রে আমরা বলবো হি ইজ মাই ব্রাদার ইন ল। নেক্সট, আমাকে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দিন। এটা দেখবে অনেক সময় বলে থাকা হয়, আমাকে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দিন। সো গিভ মি আ স্কোপ টু প্রুভ মাই সেলফ। গিভ মি আ স্কোপ, স্কোপ মানে হচ্ছে সুযোগ দেওয়া, বাট এখানে কিন্তু এইটা ভীষণই স্ল্যাং হিসাবে ব্যবহার হয়, এটা কিন্তু বলা উচিত নয় গিভ মি আ স্কোপ। গিভ মি আ অপরচুনিটি বা গিভ মি আ চান্স টু প্রুভ মাই সেলফ। সো গিভ মি আ চান্স টু প্রুভ মাই সেলফ মানে আমাকে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দিন। সো গিভ মি আ চান্স, নট গিভ মি আ স্কোপ। আমরা অনেক সময় বলে থাকি স্কোপ, বাট স্কোপ বলা উচিত নয়, আমাদের বলা উচিত গিভ মি আ চান্স। সো দ্যাটস এনাফ ফর টুডে। আজকে তুমি বেশ অনেকগুলো ভুল যেগুলো তুমি করে থাকো, আশা করি তোমরা বুঝে গেছো। কারা তোমরা আমাকে জানাও কার কার মনে হয়েছে যে হ্যাঁ এই ভুলগুলো তুমি করতে আর এরপর থেকে করবে না। তো এরকম যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই আমাকে আমার কমেন্ট সেকশনে জানাও যে তুমি কোন ভুলটা করতে এইগুলোর মধ্যে থেকে, আর এরপর থেকে আশা করি তুমি আর সেই ভুলটা করবে না। এরপরেও যদি তোমার কোনো প্রবলেম হয়, ইউ ক্যান আস্ক মি ইন মাই কমেন্ট সেকশন। সো দ্যাটস এনাফ ফর টুডে। তোমার ভিডিওটা কেমন লাগলো জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন। ইফ ইউ লাইক দিস video then press the like button to get more videos. Follow me and do subscribe my channel.